নমস্কার, কেমন আছেন সবাই? পম্পার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার এই যে সুন্দর একটি রেসিপি দেখছেন, এটা কিন্তু সম্পূর্ণ ফেলে দেওয়া একটা অংশ দিয়ে তৈরি করা, যেটা আমরা সাধারণত অনেকেই ফেলে দিই, আবার অনেকে এটা রান্না করেও খাই। তো আজকে আমার সেই ফেলে দেওয়া অংশটাকে আমি এত সুন্দর করে কিভাবে রান্না করেছি, আর খুবই কম সময়ে আর খুবই সামান্য জিনিস দিয়ে, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে, দেখতে যতটা সুন্দর লাগছে ততটাই কিন্তু খেতেও ভালো। তো আসুন আমি কি দিয়ে তৈরি করেছি। এই যে দুটো এখানে ফুলকপি নিয়েছি। ফুলকপির যে অংশটা, এটা তো সবাই জানে যে এটা খাওয়া যায়, কিন্তু আজকে আমি যেটা রান্না করব সেটাই যে নিচের অংশটা। এটা আমরা অনেকেই ফেলে দিই খাওয়া যায় না বলে, কিন্তু এটা খাওয়া যায়, খুব সুন্দরই লাগে খেতে। আর কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন ফুলকপিটা কেটে নিই। এই যে ফুলটা কেটে আলাদা করে রেখে দেব, আর এই যে ডাঁটাগুলো কিভাবে কাটতে হয় সেটা দেখিয়ে দেব। এই প্রত্যেকটা একটা একটা করে ছাড়িয়ে নেব এভাবে। তো সব ডাঁটাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি, আর এবারে কেটে দেখিয়ে দেব। আর এই যে অংশটা দেখছেন, এটাও কিন্তু রান্না করা যায়, আমি পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। তো প্রথমে এই যে একটা ডাঁটা নিয়েছি, আর এই যে দুই সাইডের পাতার অংশ এটা কেটে বাদ দিয়ে দেব। যে ডাঁটা যে কিছুটা কাটা ছিল, ওই জায়গাটা খারাপ মতো হয়ে গেছিলো, সেটাও কেটে বাদ দিয়ে দেব। তবে এই ফুলকপির এই যে ডাঁটাটা, এটা কিন্তু খুবই কচি থাকতে হবে, যেন পেকে না যায়। ডাঁটাগুলো অনেক সময় ফুলকপিটা নষ্ট হয়ে যায় বা ফুল ফুল মতো হয়ে যায়, ওরকম ফুলকপি কিন্তু নিলে হবে না। আর এই যে ডাঁটাটা আমি এরকম হালকা করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। এবার এই যে ছোট অংশটা এই সাইড দিয়ে কাটবো না, লম্বা লম্বা করে কাটবো। তার জন্য ওই যে যেমন করে আলু ভাজা করে আমরা কুচিয়ে কুচিয়ে এরকমভাবে কুচি কুচি করে কেটে নেব। যতটা আপনারা কুচাতে পারেন তাহলে খুবই ভালো হয়। আর এই যে জলের ভিতরে দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে। আরও একটি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুই সাইডের পাতার অংশটা কেটে বাদ দিয়ে দেব, আর এই জায়গাটা যে কেটে শুকিয়ে গেছে সেটাও বাদ দিয়ে দেব। আর এই যে হালকা পাতলা স্লাইসের মতো করে কেটে নেব। এবার কুচি কুচি করে কেটে নেব। এভাবেই সব ডাঁটাগুলো কেটে নেব। এবার যে মোটাই অংশটা সেটা কেটে দেখিয়ে দিচ্ছি। এটা একটু বেশ পুরো করে বাদ দিয়ে দিতে হবে, আর যে ভিতরের যে অংশটা দেখা যাচ্ছে ওটাই নেব, আর সাইডগুলো একটু মোটা করে কেটে বাদ দিয়ে দেব। এটাও ওরকমভাবেই কুচি করে কেটে নেব। তার আগে একটুখানি বলি, আমার কোনো ভিডিওতেই তেমন ভিউজ আসে না। ভিউজের জন্য আমাকে কি করতে হবে আপনারা যদি একটু কমেন্ট করে জানিয়ে দেন তাহলে খুবই ভালো হয়। আর আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এখানে সমস্ত ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি, আর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো জল দেব। আমার যতটা ডাঁটা থাকবে, কতটা আমার জলের প্রয়োজন, ওটা ভালো করে সেদ্ধ হতে আমি ঠিক ততটাই জল দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছি, আর জলে একটু সামান্য লবণ দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এবারে যে ডাঁটাগুলো দিয়ে দিলাম, একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এবারে একটা ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ এটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবারে একটা এই যে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা নতুন, তাই যেহেতু খোসা ছাড়ানোর দরকার নেই, এভাবে একটু আঁচড়ে নিলেই হয়ে যাবে। এই আলুটাও আমি ওই ডাঁটার মতোই কুচি কুচি করে সরু সরু করে লম্বা করে কেটে নেব। একটা আলু দিলে খুবই ভালো হয়, সেজন্য আমি এরকম একটা আলু দিয়ে দিচ্ছি।
এটাও ধুয়ে নেব খুব ভালো করে। আলুটা কিন্তু কিছুক্ষণ পরে দিতে হবে। ডাঁটাটা সিদ্ধ হতে যেহেতু অনেকটা সময় লাগে, আলুটা অত সময় ধরে তো সিদ্ধ করার প্রয়োজন নেই, তাতে আবার নতুন আলু। এই যে ডাঁটাটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, 5-7 মিনিটের মতন একটু ভালো করে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। এই যে আমার 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে আলু যেটা কুচি করে কেটেছিলাম সেটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এভাবে আবার ঢাকা দিয়ে দেব। কিন্তু আলুটা খুব বেশি সিদ্ধ করব না, তাহলে ভাজতে যে একটু সময় লাগবে তখন আলুটা আর পাওয়া যাবে না, একদমই সেদ্ধ হয়ে মাখো মাখো হয়ে যাবে তখন। আলুটাও ভাপ দিয়ে নিয়েছি, আর আলুটা কিন্তু কতটা সেদ্ধ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু শক্ত রেখেছি। ডাঁটাটাও হয়ে গেছে সম্পূর্ণ। এবারে জলটা ঝরিয়ে নেব। কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেব যেগুলো আমি কেটে রেখেছি ফোড়ন। এখানে কোনো ফোড়ন দেওয়ার যে জিরে সর্ষে এই ধরনের কোনো ফোড়ন দেওয়ার দরকার নেই। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, এভাবে কেটে নিয়েছি কুচি করে, রসুন কেটে নিয়েছি ওভাবে, আর এখানে গোটা একটা পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আর এই সব কিছু একসঙ্গে দিয়ে দেব। একটু ভাজা ভাজা করে নেব। এই সময় দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। লবণটা কিন্তু সবসময় হাতে রেখে দিতে হবে, একদমই বেশি দেওয়া যাবে না, কেননা আমি যখন ডাঁটাটা সেদ্ধ করেছিলাম তখনও লবণ দিয়েছিলাম, আর এখানে হালকা লবণ দিয়ে দিলাম। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এবারে জল ঝরিয়ে রাখা ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম, আর এভাবে সব সময় নাড়তে থাকবো। এভাবে বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আমার যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এই দেখুন ভাজা কতটা হয়ে গেছে। আবারও একটু এইভাবে উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। এই যে দেখুন একদমই রেডি হয়ে গেছে, আর এটা গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।